সুপ্রিয় দর্শক, আয়নাঘর নামে ভয়ঙ্কর এক কয়েদিখানা খুঁজে বের করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের গঠিত একটি ঘাঁটিতে। ইতিমধ্যেই তদন্তে বের হয়ে আসে আয়নাঘর নামে এই কয়েদিখানাটি। এই কয়েদিখানাটি ডিবি অফিসের প্রধান কার্যালয়ের পিছনে অবস্থিত। ইতিমধ্যে এটা উদ্ধার করা হয়েছে এবং এটা খুঁজে বের করা হয়েছে আমাদের বাংলাদেশ সামরিক বাহিনীর মাধ্যমে। বাংলাদেশ সামরিক বাহিনী তদন্তের মাধ্যমে এটাকে উপস্থাপন করে এবং এটার ভিতরে প্রবেশ করে। আরও বিস্তারিত খোলামেলাভাবে জানবো ব্যারিস্টার আরমান ভাইয়ের মুখ থেকেই। আরমান ভাই আয়নাঘরে দীর্ঘ ৮ বছর বন্দী ছিল এবং এই আয়নাঘরে কি হতো এবং কিভাবে এই আয়নাঘর পরিচালিত হতো সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন, সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যেই জানা গিয়েছে দীর্ঘ ৮ বছর বন্দী ছিলেন সেনাবাহিনীর এই উচ্চ মর্যাদার কর্মকর্তা। ইনাকে দীর্ঘ ৮ বছর ধরে আয়নাঘর নামে এই ভয়ঙ্কর কয়েদিখানাতে বন্দি করে রাখা হয়। জানা গিয়েছে তার বাবা ছিল একজন জামাতের বড় একজন আলেম এবং আমির। এর কারণে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করে আয়নাঘরে বন্দি করে দেওয়া হয় এবং তাকে গুম করে রাখা হয়। তার পরিবার দীর্ঘ ৮ বছর খোঁজাখুঁজি এবং অনেক চেষ্টার পরও তাকে বের করতে পারেনি। জালিম সরকার গত কয়েকদিন আগে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর তাকে সেখান থেকে উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী এর মুখ থেকে জানতে পায় যে আয়নাঘর নামে ডিবি অফিসের পিছনে একটি বন্দিশালা রয়েছে, যেখানে টর্চার করা হয় বিভিন্ন ধরনের সাধারণ জনগণকে। এছাড়া বড় বড় নেতাকর্মীদেরকে ধরে রেখে সেখানে টর্চার করা হয় এবং সেখান থেকে অনেকে মেরে ফেলে এরপর তাকে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে এই কয়েদিখানাগুলো দেখতে অনেক ভয়ঙ্কর এবং সেখানে অনেক ছোট্ট জায়গার মধ্যে তাদেরকে বন্দি করে রাখে। সেখানে খাবার দেয় দিনে 2 বেলা, অনেক সময় একদিনে একবারও খাবারও দেয় না, জানা গিয়েছে তার মুখ থেকে। এবং আরও জানা গিয়েছে তারা পেশাব এবং পায়খানার যদি কোনো চেষ্টা করে সেটাও সময় মতো তাদেরকে করতে দেওয়া হতো না। তো এই কয়েদিখানা আরও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে আছে কিনা তা বিস্তারিত জানতে পারবেন আমাদের সাথে থাকলে।